কিসের স্বার্থে, কার অঙ্গুলি হলনে, কার উস্কানিতে, কোন সাহসে আজকে আদিবাসীদের জায়গার উপর তারা দখলদারি করতে চাইছিল, তাদের কাছে জবাব দিতে হবে। আর আজকে যদি এখানে না আসে আমরা বাড়ি গিয়ে তুলে আনবো, কিন্তু এটুকু বলে যাচ্ছি, ওই দুষ্কৃতা বাড়ি থেকে তুলে আনবো। আরহন সান্তাড় আদিবাসী জায়গা দখল রিয়া চেষ্টা ভিডিও রে पे नेल ᱧᱟᱢে ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱟᱱᱛᱟᱲ ᱦᱚᱲᱟᱜ ᱯᱩᱛᱷᱤ ᱫᱚᱠᱟᱱ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱨᱟᱹᱯᱩᱫ ᱦᱩᱭ ᱟᱠᱟᱱᱟ। ঘটনা ᱫᱚ রানীবাঁধ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱡᱟᱠᱟᱛ ᱢᱟᱹᱡᱷᱤ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱢᱚᱦᱚᱞᱮ ᱥᱚᱫᱚᱨ ᱠᱮᱜᱼᱟᱭ ᱟᱡᱟᱜ বিক্ষোভ আর চালুইনা আᱹᱰᱤ মারাং প্রতিবাদ। আজকে রানীবাঁধের এই বাজারে দীর্ঘদিন ধরে, প্রায় 50 বছর ধরে, দীর্ঘদিন ধরে আদিবাসীরা যে জায়গার উপর তাদের স্মরণীয় দিবসগুলো পালন করছে, যেখানে হুল দিবস পালন করা হয়, যেখানে রঘুনাথ মুর্মুর জন্ম দিবস পালন করা হয়, বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়, সেই দীর্ঘদিন আদিবাসীদের সেই স্মরণীয় জায়গাটাকে এই এলাকার কিছু রাজনৈতিক মুখোশ পরা রাজনৈতিক নেতাদের উস্কানি দিয়ে কিছু মাতব্বর, কিছু গুন্ডা বাহিনী, কিছু দুষ্কৃতী আজকে সেই জায়গাটা দখল করতে চাইছিল। সেখানকে একজন বিশিষ্ট সমাজসেবী, এলাকার প্রবীণ নাগরিক রতনলাল হাসদা, যেখানে সাঁওতালি বই বিক্রি করতেন, তার স্টলটিকে ভেঙে দেওয়া হয়েছে। আজকে এইরকম একটা নেককারজনক ঘটনার প্রতিবাদে এখানকার মানুষজনকে রাস্তা অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি। যতক্ষণ না ওই দুষ্কৃতীরা এখানে এসে তাদের বক্তব্য পেশ না করে, ততক্ষণ এই অবরোধ চলবে। আর পুলিশ প্রশাসনের কাছে সেই বার্তা দেওয়ার দরকার আছে, যেন এই রানীবাঁধ এলাকায় আদিবাসী সেন্টিমেন্ট নিয়ে কোনো যেন ছেলে খেলা না হয়, তাহলে আগামী দিন থেকে এই শান্ত জঙ্গল মহলটা অশান্ত হতে বেশি সময় লাগবে না। আমরা চাইছি যারা দুষ্কৃতী তারা রানীবাঁধ বাজারে নেই, তারা সব জানে কিসের স্বার্থে, কার অঙ্গুলি হলনে, কার উস্কানিতে, কোন সাহসে আজকে আদিবাসীদের জায়গার উপর তারা দখলদারি করতে চাইছিল, তাদের কাছে জবাব দিতে হবে। আর আজকে যদি এখানে না আসে আমরা বাড়ি গিয়ে তুলে আনবো, কিন্তু এটুকু বলে যাচ্ছি, ওই দুষ্কৃতা বাড়ি থেকে তুলে আনবো। হ্যাঁ, এখানে আমি সাঁওতালি বইটই নিয়ে বসতাম, খাটিয়া নিয়ে। এইখানে বহুত দিন থেকেই আমি আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের সিলেবাসের বইগুলো এখান থেকে দেওয়া হতো। তাই আজকে হঠাৎ এসে দেখছি 10:30টার সময় এই ত্রিপলগুলো আর এই খুঁটি 4টা ছিল সব ঠেলে উল্টে দিয়েছে। তাই আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল একতা মঞ্চের আমাদের যারা সংগঠনের নেতৃত্ব দেয় তাদেরকে আমি ফোনে খবর দেই, এবং সেখান থেকে আমাদের গোটা সমাজকে একতা মঞ্চ, ভারত জাকাত মাঝি পারগানা মহল, সমস্ত আমাদের আদিবাসী ভাইদেরকে জানানো হয়েছে, ভাইরাল করা হয়েছে। তাই এখন উনারা এই জায়গাতে উপস্থিত হয়েছেন। তাই এখন আমাদের যারা এসেছেন তারা, আমাদের যারা এখানে রাজনৈতিক নেতা আছেন, এটা ভাঙা করিয়েছেন। উনি নিজে থেকে কিছু লোকজন উনি এটা ভাঙিয়েছেন, সেটা স্বীকার করেছেন। আমি চাইছি এটা হোক। আর উনাকেও আমরা বলছি, উনি এসে উনার যে ভুল, উনি বলেছেন আমার ভুল হয়েছে, ভুল স্বীকার করেছেন আমার কাছে। কিন্তু আজকে আমার জনগণ, এলাকার জনগণ এসেছেন, তাদের কাছে যদি এই ভুলটা স্বীকার করে তাহলে সবাই আমরা মেনে নেব। এইটাই আমাদের অনুরোধ, উনি এসে এখানে উনার ভুলটা স্বীকার করুন। আমার নাম রতনচন্দ্র হাসদা, আমি একজন প্রবীণ নাগরিক। তাই আমি এই অবসর সময়ে আমি ওই আমাদের সাঁওতালি বইগুলো মাঝে মাঝে এইখানে বিক্রি করি, বসি। সব দিন হয়তো বসতে পারি না, তাই আজকে আমি ছিলাম না, এই সময়টা ভাঙার সময় আমি ছিলাম না। এই আমার অনুরোধ।